মুন্সিগঞ্জের শ্রীনগরে একের পর এক কবর থেকে চুরি হচ্ছে কঙ্কাল। উপজেলায় 2 সপ্তাহে 3টি কবরস্থান থেকে 4 দফায় 11টি কঙ্কাল চুরি হয়েছে। ধারাবাহিক এমন চুরিতে দুশ্চিন্তায় এলাকার মানুষ। পুলিশ মনে করছে মেডিকেল শিক্ষার্থী কিংবা বেদেতান্ত্রিকদের কাছে এসব কঙ্কাল খুলি বিক্রি হচ্ছে। জসিমউদ্দিন দিয়ানের তথ্য, ছবিতে প্রতিবেদন। কবর আছে, মরদেহ নেই। কবর থেকে চুরি হয়েছে মানুষের কঙ্কাল। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় 13 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত 3টি সামাজিক কবরস্থানের 70টি কবর খুঁড়ে 11টি কঙ্কাল চুরি হয়েছে। চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। আর এতদিনে কোনো চোরচক্র শনাক্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সারা জেলার মানুষ। তো গতকালকে আমি এখানে দেখছি ফ্রেশ বললাম যে এত সুন্দর গাছগুলো নষ্ট করলো কে। তো আমি এটা দেখার পরে মনে করছি শিয়ালে খুঁজছে, পরে দেখি বাঁশ উঠানো। তো এটা থেকে পরে দেখি এটা আবার বড় করে কাটা, বোঝা যায় 5টার মতো আর কি নিচে এরকম মনে হয়, বা 6টা 7টা হইতে পারে বাই চান্স। আমি এসে দেখি কবরটা খোদা, মাথার বগলটা খোদা, আর এটা আমার মার কবর। 4-5টা কবর যেমন পরিপূর্ণভাবে বোঝা গেছে যে এখান থেকে মাথার দিকটা, প্রত্যেকটা কবরের মাথার দিকটা খনন করা হয়েছে এবং ভিতর থেকে কঙ্কালগুলো নিয়ে গেছে। এবং কবরের পাশে আপনার ছুরি রাখা ছিল, ছুরিটা আছে এখন ওইখানে। দালালদের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীদের কাছে কঙ্কালের পাশাপাশি স্থানীয় বেদে ও তান্ত্রিক সম্প্রদায়ের কাছে খুলি বিক্রি হচ্ছে বলে ধারণা করছে পুলিশ। যদিও লৌহজং কনকসার বেদেপল্লীর বাসিন্দাদের দাবি, তারা গাছগাছালির সাহায্যে তাবিজ বানিয়ে বিক্রি করেন। জাদু আর ভেলকিতে বড় বড় পাখির খুলি ও হাড় ব্যবহার করেন, যা ভারতের আসামের কামরূপ কামাখ্যা থেকে সংগ্রহ করা হয়। তাবিজ কবজ বিক্রি করি, গাছ গাছলা, নানান বিভিন্ন চামড়া, গাছ গাছলা অনেক কিছু মিলাইয়া মদন ঠাক কতগুলো আছে, হাড় গিলা আর পাখিগুলা, ওই হাড়গুলা মানুষের এই হাড়ের মতোই, ওটা দিয়ে খেলাটা দেখায়। ফুলি তো আসলে জাদু টোনার বিষয়গুলোতে ব্যবহার করা হয়, কিন্তু কঙ্কাল তো জানেন মেডিকেল পারপাসে ব্যবহার করা যায়। আমরা মেডিকেল গুলোতেও আমাদের সোর্স নিয়োগ করা আছে, যে কারা কেনা বেচার সাথে জড়িত, অনুসন্ধান করতেছি। নোটিশেবল তেমন কিছু আমরা এখন পর্যন্ত পাইনি হাতে। বেজগাঁও কবরস্থানে 2বার, সিংপাড়া ও চারিগাঁও থেকে 1বার করে খুলি ও কঙ্কাল চুরি হয়েছে। প্র্যাকটিক্যালে আর্টিফিশিয়াল কঙ্কাল ব্যবহার করার কথা থাকলেও দাম বেশি হওয়ায় বাংলাদেশে প্রতি বছর মেডিকেলে ভর্তি হওয়া 10 থেকে 11,000 নতুন শিক্ষার্থীর জন্য কবর খোঁড়া কঙ্কাল যোগান দেওয়া হয় বলে মনে করছেন বিজ্ঞ চিকিৎসকেরা। হাসান আহমেদ, 71। দর্শক, মুন্সিগঞ্জে কঙ্কাল ও খুলি চুরির ঘটনার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দিয়ান। জসিম, কঙ্কাল ও খুলি চুরির ঘটনায় পুলিশের কোনো তৎপরতা দেখছেন কি বলছেন তারা, আর এলাকাবাসী কি বলছেন? আমি সর্বপ্রথম আসলে পুলিশের কথা ধরে যদি বলা শুরু করি, পুলিশ যেমনটি বলছিলেন যে প্রথম যে পূর্ব বেজগাঁও এলাকায় যখন 2 দফায় অর্থাৎ 13 এবং 17 ফেব্রুয়ারি যখন একই কবরস্থানে খুলি চুরি হলো 11টি, তখন পুলিশের ভাষ্য ছিল যে এটা আসলে যারা তন্ত্রমন্ত্র করে, অর্থাৎ বেদে সম্প্রদায়ে বা অন্য যারা আছে তন্ত্রমন্ত্র করে, তারা আসলে এই চুরিটি করেছে। আমরা কিন্তু এই বেদে সম্প্রদায়ের সাথে কথা বলেছি, আপনি নিশ্চয়ই প্রতিবেদনে শুনতে পেলেন যে বেদে সম্প্রদায় কিন্তু সুস্পষ্ট বলছেন যে তারা ভারতের আসামের কামরূপ কামাখ্যা থেকে আসলে বড় বড় পাখির খুলি বা বড় মানুষের খুলি বা হাড় তারা এনে, তারা এই ধরনের কবরস্থান থেকে মানুষের কঙ্কাল তারা চুরি করে না, তাদের বক্তব্য এরকম সুস্পষ্ট। এরপরে কিন্তু শ্রীনগরের আরো 2টি এলাকা অর্থাৎ চারিগাঁও এবং পশ্চিম সিংপাড়া যখন এই 11টি একেবারে পুরোপুরি কঙ্কাল চুরি হয়ে গেল, তখন কিন্তু পুলিশ বিষয়টা নিয়ে ভিন্নভাবে ভাবছেন। পুলিশ অবশ্যই বলছেন যে এটা মেডিকেল কলেজে ব্যবহার হয়। আপনি জানেন যে মেডিকেল কলেজে প্রথম এবং দ্বিতীয় বর্ষে যে অ্যানাটমি পড়ানোর সময় কিন্তু এই কঙ্কাল ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে যদিও কঙ্কাল বেচা কিনা বাংলাদেশের আইনে একেবারে অবৈধ, তারপরে পুলিশ বলছেন যে এই কঙ্কালগুলো আসলে মেডিকেল কলেজে যায়। সেক্ষেত্রে আসলে একটি দালাল চক্রের মাধ্যমে এই কঙ্কালগুলো যায় এবং এই দালাল চক্রকে তারা শনাক্ত করার জন্য তারা আসলে একটি সোর্স নিয়োগ করেছেন, যে সোর্সের মাধ্যমে তারা আসলে এই কঙ্কালগুলো কোথায় যাচ্ছে কিংবা কোন মেডিকেলে যাচ্ছে এগুলো তারা দেখভাল করার বা শনাক্ত করার যে বিষয়টি, চক্রকে ধরার যে বিষয়টি, তারা আসলে সেভাবে আগাচ্ছেন। পক্ষান্তরে আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আসলে এই যে একের পর এক কঙ্কাল চুরি, এটা কিন্তু মুন্সিগঞ্জ জেলা জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ তারা বলছেন যে স্বজনদের যে কবরস্থ করতে হলে এখন যে কবরগুলো বেশিরভাগই আসলে নির্জন এলাকায় থাকে, নীরব এলাকায় থাকে এবং অনেক জায়গায় প্রাচীর থাকে না, অর্থাৎ সীমানা কবরের যে প্রাচীরগুলো থাকে না, সেক্ষেত্রে আসলে এই
তাদের স্বজনদের কবরস্থ করতে হলে এইভাবে যদি একের পর এক কবর চুরি হয়, তাহলে তারা আসলে বিষয়টি নিয়ে আসলে ভিন্নভাবে ভাবছেন। তারা অনেকে বলছেন যে এইভাবে যদি একের পর এক চুরি হয়, যদি চুরি রোধ না করা যায়, সেক্ষেত্রে আসলে তাদের বাড়ির আঙ্গিনায় আসলে তাদের স্বজনদের কবর দিতে হবে। কারণ এক একজনের স্বজন এক একজনের কাছে কতটা প্রিয় নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন আপনি বিষয়টা নিয়ে। সেক্ষেত্রে তারা চাচ্ছেন যে অতি শীঘ্রই এই চোর চক্রকে ধরে এই মুন্সিগঞ্জ জেলা থেকে কোনো কবর করে যাতে কঙ্কাল বা খুলি কোনোভাবে চুরি না হয়, এই বিষয়টি তারা আসলে খুব বেশি জোর দাবি করছে। ধন্যবাদ জসিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।